গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5:45 আর আমরা রেডি হয়ে বেরোচ্ছি, যাব একটু সমুদ্রের পাড়ে। চলো হচ্ছে সকাল সকাল পুরীর বিচ। কপালটাই খারাপ, যখনই আসি সানরাইজ দেখতেই পাই না। কোথায় সেই লুকিয়ে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে মেঘের ভিতরে দেখতে বুঝেছি। হ্যাঁ, চায়ের দোকান বন্ধ। বাবা, মাছের ভালো ভিড় আছে ওইদিকে। আহা, সমুদ্র দেখেও মজা। আহা হা 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 হা। সব জিনিস নিয়ে বসেছে এখানে, হাঁড়ি গামলা যা হয়, পুরী লেখা থাকে, আর এখানে শঙ্খ টঙ্ক রয়েছে। কৌশিক আগে আগে ছুটছে ওদিকে। শাঁখা শঙ্খ নিয়ে বসেছে, দেখো। কত করে জিজ্ঞেস করতো? মায়ের জন্য দেখি একটা নেব। হালকা করে ফু মারো, হবে না, জোরে মারো। ছেড়ে দাও, ছেড়ে দাও। শাক না, আমার ভিড় দেখো, ঘিচ ঘিচ করছে সব। শাক শাখা সবাই নিচ্ছে এখানে, ভাল লাগছে বেশ দেখতে। কোনগুলো গো? হ্যাঁ হ্যাঁ, বাবা এখানে তো ভিড় কেন গো? কি আছে গো বাবা? দাঁড়াও দেখি কি আছে, দেখা যাচ্ছে না। এত ভিড় কেন? তো উপচে পড়বে গো। বাপরে ভিড় দেখো। কি মাছ আছে গো? পার্শে মাছের এত ভিড়? ওরে বাবা। ফাইনালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বাবা মা এখনো আসেনি। এখানে শাকের দামগুলো কি বলছে, ছোট্ট শাকগুলো একদম, যেগুলো ও কালকে বলছিল ওখানে 80 টাকা বিকালের বাজারে, ওগুলো পঞ্চমুখী, এগুলো বলছে এক একটা শাক 350 টাকা। ছোট্ট ছোট্ট। হ্যাঁ বাবা, আমাদের বাগবাজার জিন্দাবাদ, বাগবাজার থেকে নেবো না। 750 টাকা যে শাকটা বলছে, 750 টাকা শাকটা অসাধারণ, কিন্তু বাগবাজারে ওই দামে পাবো না, ওই দামে পাবো না। যাই হোক, যাই না, সিমেন্ট মারা আছে কিনা, হ্যাঁ হতেও পারে। বাবা মা এখনো আসেনি। এবার মাছের নৌকাও খুব একটা ওঠে না, সবে 6টা বাজে, তো 7টা না বাজে আসে নাই। সব নৌকাগুলো আসছে ওখান থেকে টেনে টেনে, এমন ভিড় করে রেখেছে। কয়েকটা পার্শ্বে মাছ যে প্রথমে উঠেছে না, সে কেনা। হ্যাঁ সে কেনা। ওই তো দেখো না কত নৌকা আসছে, এই যে এই দিক দিয়ে দেখো 2-3টে নৌকা আসছে, 2-3টে নৌকা আসছে। সূর্য উঠে গেছে, মেঘের তলায় লুকিয়ে রয়েছে সূর্য। 350 টাকা ভাঙা বলছে। কিসে? ওই পার্শে মাছ? পার্শে মাছ কে খাবে? ওই কলকাতায়ও পাই পার্শে মাছ, খাবো না। সমুদ্রের স্রোতে দেখো কি সুন্দর মাছ নিয়ে আসছে, এই স্রোতেই টেনে নিয়ে চলে আসবে। এখনো মোটামুটি মাছ ওই 1-2টো করে নৌকা এসছে। দেখো, এই দেখো, এই দেখো, এই সব দাঁড়িয়ে কি সুন্দর করছে, দেখো না। ওই দেখো, ওই দেখো লালটু দাঁড়িয়ে সেই হাত দুটো ছুকোই গেল, এই যে এসছে। ওরে বাবা রে, এখানে কি মাছ এসছে? কাঁকড়া, ফাঁক ফোকর দিয়ে দেখতে হচ্ছে। কাঁকড়া, এটা মনে হয় কি বাঁশপাতা মাছ না কি মাছ বলে একটা। ওই দিকটায় চল, দেখো আবার শঙ্খ নিয়ে এসছে।
দেখাই যাচ্ছে। এই ও ক্যাঁকড়া ছাড়াচ্ছে, মাছ এখনো জালের মধ্যে রয়েছে, ছাড়াচ্ছে ওখানে। 20 টাকা পিস, এক পিস ক্যাঁকড়া 20 টাকা। এগুলো কি মাছ গো? সামুদ্রিক কোনো মাছ? চোখ চল, এখানে আর একটা নৌকা আছে, দেখা যাক। ভোলা ভেটকি মনে হয় নাকি? ভোলা। আর একটা নৌকা, পার্শে মাছ। হ্যাঁ, পার্শে মাছ। এটা কি গো? ভোলা মাছ না ভোলা ভেটকি? নৌকার কাছে যাবো কি, দেখতেই পাচ্ছি না কিছু, এতটাই লোক ভিড় করে দাঁড়িয়েছে। হ্যাঁ, লবস্টার। ওয়াও, বড় সাইজ একদম লবস্টার। এগুলো কি মাছ গো ছোটগুলো? এই যে এইদিকে, এই যে ভোলা। কাঁকড়া জিজ্ঞেস করবো কত করে? এই নৌকায় দেখি কি মাছ উঠেছে, একই পার্শ্বে ভোলা, এই সবই উঠবে। নৌকা সমুদ্র থেকে উঠতে দেরি, ভিড় দেখো, ছেঁকে ধরে চোখে গিয়ে, মানে ওরা এখন জাল থেকে মাছ ছাড়াতে পারলো না, অবস্থা দেখো, ভিড় হয়ে গেল। এই সবে নৌকা উঠলো, কি অবস্থা রে বাবা। আর সমুদ্রের ঢেউ দেখো, এত দূর পর্যন্ত জল চলে আসছে আজকে। আগের বছর 3 বছর আগে যখন এসছিলাম এই জায়গাটা থেকে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু এখন এই জায়গাটাতেই জলের এটা আসছে। আর একজন না মাছ ধরেছে, তাই ছবি কি বলে দেখাচ্ছে, কি মাছ ধরেছে, ছবি তুলছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়াতে সব শেডের তলায় দাঁড়িয়ে আছি। সি বিচ পুরো ফাঁকা হয়ে গেছে, সব দাঁড়িয়ে আছে শেডের তলায় এক এক করে। এই যে যাই হোক, বাবা মা আসার কথা ছিল, কিন্তু বাবা মাকে আর খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে। আদৌ এসছে, কোথায় আছে সেটাও জানি না। ভালোই বৃষ্টি শুরু হলো বলো, ভালো একদিকে, বালিটা গরম পাবো না। হ্যাঁ, যখন স্নান করতে আসবো খালি পায়ে চলে আসা যাবে, বাড়িটা ঠান্ডা আছে। বৃষ্টি হচ্ছে এখন, কি গায়ে ভালো করে দেখো, ভালো বৃষ্টি পড়ছে। কোনটা? পোয়া ভোলাটা 400। পেটাই পরোটা হচ্ছে। আর পমফ্রেট কত গো? এটা 800, ওটা 600। এইটা 1 কিলোরই দাম না, যেমনই হোক 8 পিস করে দাও। কটা বাজে যাই না, দেখে নি একবার তো। ধর বাদ দাও, চলো। 1:30 বাজে, 1:30 বাজে। এখন যাচ্ছি নিচে। মাছ তো বাজার করে আনা হয়ে গেছে। আজকে আমাদের এই হোটেলে কারেন্ট নেই, শুধু হ্যাঁ বাথরুমে লাইট জ্বলছে আর এই রান্নাঘরে লাইট জ্বলছে। আর পুরো পুরো ফ্লোরে বিল্ডিং এ কারোরই নেই, সবই একই কনসেপ্ট। বাদল বাবাজি আছে না গেছে? ও এখানে এসে উকি মারছে। এখানে পেটাই পরোটা বিক্রি হচ্ছে। এইটাই হচ্ছে মেন বাজার। বাজারের যে পড়ে যাবো,
বাজারের যে গলিটা, সেই গলির মুখ থেকেই এই যে পুরো বাজার বসেছে, পেটাই পরোটা, জিলাপি সব ভিড় করে নিচ্ছে দেখো। আর এই দিক দিয়ে সোজা গিয়ে বেঁকে গেলেই মাছ বাজার, যেখান থেকে আমরা ডান দিকে যেখান দিয়ে আমরা মাছ নিলাম। বসো। হুম হুম। বাবা হাঁপিয়ে গেছি, একবার দুতলায় নামছি, একবার ওপরে 3 তলায় আসছি। বাপরে বাপ। বাবা আবার তোমার এনেছে চিংড়ি মাছ এনেছে, পালং শাক এনেছে, তো সেগুলো আবার রান্না বান্না, চিংড়ি মাছ ছাড়ানো, কাটাকুটি সব করে দিয়েছিল। মশলা তো সব গুঁড়ো করাই ছিল, মা শুধু চিংড়িটা ভাপা করবে বলে ওই শিলনোড়া না এখানে হলিডোমে প্রত্যেকটা মানে ঘরের সামনে শিলনোড়া নেই, একটাই ঘরের সামনে আছে, ওখানে গিয়ে গিয়ে মশলা বেটে আসতে হবে। তো ওর জন্য ওখানে গিয়ে মশলা টশলা বেটে আসা হলো, মানে ওই শুধু কাঁচা লঙ্কাটা বেটে আসা হলো, আদা রসুন সব ওই গ্রেটার নিয়ে এসছি, গ্রেটারে করে গ্রেট করে দেওয়া হচ্ছে। সে যাই হোক, তোমার ওই কাজ বাজ করে আসলাম, মা চিংড়ি মাছটা ভাপা বসাবে। আর বাসন মাজার জন্য তো এখানে লোক আছে, মানে তোমাকে ম্যান্ডেটারি নিতেই হবে। তুমি যদি বাসন বা ঘর ঝাড়মোছ নিজেও করো তাও তাকে তোমায় টাকা দিতে হবে, আর সে করলে তো সে টাকাটা নেবেই। সে যাই হোক, তো এসব ডিটেলস আমি পরে বলবো তোমাদের। এখন বাজে 12টা। কৌশিককে কখন থেকে বলছি স্নানে চলো স্নানে চলো, আজকে বাবা মা স্নানে যাবে না, কারণ ওদের বয়স হয়েছে তো ঠান্ডা লাগছে, ওর জন্য বলছে আমরা আজকে যাবো না, তোমরা গিয়ে স্নান করো। আমি কখন থেকে বলছি স্নানে চলো, সে যায় আর না, কি আর করা যাবে, দেখা যাক কখন যায়। ভাল লাগে বলেন, কখন থেকে ওকে বলছি চলো স্নানে চলো, আরে গেলে 1.5-2 ঘন্টা তো সমুদ্রে থাকবো, সমুদ্রে গেলে দেখবে সময় বোঝা যায় না। এই যে এখন এসো, চলো চলো স্নান করে, 12টা বাজে। স্নান করে চলে এসেছি, আর বাইরে এরকম দড়ি টানানো হয়েছে, কৌশিক টানিয়ে দিয়েছে দড়ি, ওটা এখানে সব। বাবা এইটা প্যান্টটা ভালো করে ধোয়া হয়নি গো। হ্যাঁ ঘুমোচ্ছে, হ্যাঁ সবাই সবসময় তো যায় না, না ঘুমোতে পারি না, ওই জন্য আজকে রয়েছে, এখন 2-3 দিন তো থাকবে। সে যাই হোক, চলো এখন যাচ্ছি নিচে খেতে যাবো। ও আজকে বললাম তো বাবা মা যায়নি, আমি আর কৌশিক গিয়ে, শুধু তো বাবা মুখটা ভালো লাগছে, আমি আর কৌশিক গিয়ে স্নান করে আসলাম। এখন খেতে একটু শোবো, হ্যাঁ একটু শোবো, শুয়ে তারপরে আবার বিকালে বেরোবো। আর বৃষ্টি হচ্ছে দেখো, সব এগুলো ভিজা, ভিজা। হ্যাঁ বৃষ্টি পড়লো ভাল লাগে, সমুদ্রে বৃষ্টি পড়লে ভাল লাগে বেশ। চলো। হ্যাঁ ভালো আছে। কি বলবে না, মোড়ো বানিয়েছি, মোড়ো। সত্যি কথা ভাই, এই মাছ কলকাতায় কিনে খেতে পারবো না, এই মাছ সত্যি কথা। আজকে বিকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, আমি তো ঘুমিয়েও গেছিলাম, নাকি মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ভিজে চপচপে। আর কৌশিক এখানে রেডি হচ্ছে, হয়ে গেছে, একটু বডি স্প্রে দিই না, সারা ঘরে জামা কাপড় ঝরানো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তার মেলা সত্ত্বেও বাইরে মেলতে মানে মেলেছিলাম কিন্তু শুকাইনি, হ্যাঁ রোদ নেই। আর আমি আজকে এই 1 পিসটা পরেছি আর কি, এটা পুড়িয়ে আসবো বলে কেনা হয়েছে পার্সোনালি। তো আমি কি একবারও বললাম যে আমি কিনেছি? না বলছি আমি কিনে দিয়েছি, সব সময় মানে আমি কিনে দিয়েছি, আমি। তো যাই হোক, কৌশিক একটু দেখিয়ে দাও আমাকে কেমন লাগছে। তো এই হচ্ছে আমার কি বলে এটাকে, লুকস 1 পিস। এটা অ্যাকচুয়ালি সাইড থেকে একটু মারলে ভালো হতো, অনেকটাই বড়, পেছনে ফিতে দিয়ে এটাকে গার্ড করে। দিদি ভাই 3 সাইজ বড় কিনে ফেলেছে, সত্যি 3 সাইজ বড় কিনে ফেলেছে। চলো চলো। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বা ওয়েদারটাও খারাপ ছিল, মেঘলা ওয়েদার, দেখো সমুদ্রের কি
এতদূর কিন্তু জেনারেলি জল আসে না, এত তাড়াতাড়ি আসে না, আলে কালে একবার আসে। দেখো কিরকম মানে ওয়েদার খারাপ হলে বলো সমুদ্রের ঢেউরে বেড়ে যায়, অবস্থা দেখেছো? ওই দূর থেকে দেখো, অতটা হয়তো বোঝাতে পারছি না, বাট নিজে বয় না, নিজের চোখে দেখা একরকম আর বোঝাই দেখো কিরকম সামনে এত বড় বড় ঢেউ ভাঙে না কখনো। ওই দেখো ওই দিকটাতে। হ্যাঁ, আজকে দুপুরে স্নান করার সময় বুঝতে পেরেছি যে সমুদ্রের কি উথাল পাথাল আজকে। দেখো এতটা জল আসে না, কখনো এতটা জল আসে না। আমরা এই জায়গাটায় বসে থাকি। হ্যাঁ, আজকে পুরীতে মনে সারা কলকাতা উঠে চলে, সেটাই অবস্থা। আর বাবা মা বসেছে, ওই যে বসে আছে, ওই যে এই দেখতে নিয়ে সব স্মোকিং করছে। ইনজুরিয়াস টু হেলথ। কিন্তু মানছে কে? তুমি যখন মানছে কে বলো? এখানে সবার জন্য মুড়ি মাখা নেওয়া হচ্ছে, কেননা পুরীর বিচে আসবার একটু মুখ চালাবো না, এটা তো হতে পারে না। আরেকজন দেখো টাকা দিয়ে হাওয়া করছে, অবস্থা দেখো। কম করতে নেই বাবা, টাকা লক্ষ্মী হয়। আর এই বলগুলো না ভীষণ ভালো লাগে গো, নিয়ে খালি আমি বলছি পুকুরের জলে ছুড়ে দেবো, সমুদ্রের জলে ছুড়ে দেবো, ভালো লাগে। আজকে সমুদ্রের ঢেউ মারাত্মক মারাত্মক ঢেউ। কালকেও এসছিলাম, দাঁড়াও মুড়ি টেস্ট করি। খাওয়া দাওয়া করে চলে এসছি নিচ থেকে। এখন করব কি? এখন এই বিছানা গোছানো বরের দায়িত্ব। সব কাজ কি বউ করবে? বাড়ির মেয়ে বলে কি, পরের বউ মেয়ে বলে কি সব কাজ ঘরের মেয়ে করবে? রান্না মা করে। যখন তোমার মা থাকে না তখন আমি বাদ দাও। এখন ব্লগ দেখে অনেকে বলবে বাবা রান্না করাবো, সেটা ব্লগে শোনাচ্ছি, সেসব পরে পার্সোনাল কথা পরে ব্যাংক করে। বিরিয়ানি পারি, ওই গরম যেগুলো আসল রান্না নিরামিষ তরকারি ওগুলো আমি ঢেরিয়ে তো বড় লোকের ব্যাটা। যাই হোক, তো চলে এসছি। আর ও এখন জামা কাপড় সব গুছানোর দায়িত্বে পড়েছে বাড়ির লোকের জন্য। হ্যাঁ করো, আমি চাদরটা পাতবো না। ওরে বাবা, আমি তো ভাল্লুক, আমি জানি, দেখছো না ভাল্লুকের মতো ফিগার আমার, ওই জন্য রোগা হচ্ছি, যাতে লোক জিরাফ বলে আমাকে। ও বাড়ির লোকের জন্য কিছু টুকটাক কেনাকাটা করেছি, এখানে সব পড়ে রয়েছে। আমার জন্য কৌশিক কিছু কিনে দিয়েছে, এইটা এইগুলো টুকটাক এই টুকটাক জিনিসগুলো বাড়ির লোকের জন্য কিনেছি। সে যাই হোক, চলো, আর শরীর দিচ্ছে না, ভালো লাগছে না আর কিছু। এবারে শুয়ে পড়বো, মেকআপটা তুলবো। মেকআপ তোলার থেকে বড় কথা মুখটা ভালো করে ক্লিন করব। মেকআপ তো কিছুই করিনি, জাস্ট ওই নিভিয়ার যে সফট ওই ক্রিমটা মেখেছি, আর তার উপর দিয়ে ল্যাকমির যে রোজ পাউডারটা আছে ওটা পাফ করেছে। চোখে যা কারুকার্য করছে, ভুরুতে, মুখে আর ময়দা কিছু মাখিনি আমি। সে যাই হোক, চলো আর বকবক করছি না, কারণ অনেকটা খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। তো আজকের মতো টাটা। বাবা টেবিলটার কি অবস্থা গো, শ্যাম্পুর প্যাকেট, লাস্ট দিন গুছানো হবে। এখনো আছি 1-2 সবে 2 দিন হলো, এখনো 4 দিন না 3 দিন। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন থাকবো, প্লাস 4 দিন শনিবার দিন। হ্যাঁ শনিবার দিন তো সন্ধ্যেবেলা 7টা 6টা 6:30টার সময় বের হবে। সরি, আর 4 দিন আছে এখনো। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ডে। কালকে সকাল থেকে হয়তো ব্লগ করতে পারবো না, মন্দিরে যাবো। মন্দিরে গেলে তো ফোন এলাও নেই, মানে ওখানে ছবি তোলা যায় না নাকি, না কি? মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয়। দক্ষিণেশ্বরের মতো কেস। হ্যাঁ, দক্ষিণেশ্বরের কেসটা আগাগোড়ায়। আচ্ছা, এটা অনেক নিয়ম আছে। চামড়া জিনিস পরে ঢুকতে পারবে না, চামড়ার বেল্ট পরে ঢুকতে, জুতো তো পরা যাবেই না, জুতো খুলে, কিন্তু চামড়ার ব্যাগ নেওয়া যায় না, চামড়ার বেল্ট, মানি ব্যাগ এইসব কিচ্ছু নেওয়া যাবে না, ফোন নিয়ে ঢোকা যাবে না। তো অনেক সময় এখন আবার নতুন নিয়ম বার করেছে, জিন্স, ছেঁড়া জিন্স পরে ঢোকা যাবে না মেয়েদের। না বলছি, যেসব মেয়েরা জিন্স পরে, মানে হাঁটুর কাছে একটু ছেঁড়া, এই ছেঁড়া জিন্স পরা যাবে না। তারপরে তোমার হট প্যান্ট, ছোট ছোট প্যান্ট পরে ঢোকা যাবে না। অনেক মন্দিরেই আছে, এখানে নতুন কিছু নেই, প্রচুর মন্দিরেই আছে। পুরীর মন্দিরে এটা আগে থেকেই ছিল। পুরীর মন্দিরে কোনোদিন আমি শুনিনি,
কিন্তু আমাদের তিরুপতিতে আছে। তিরুপতিতে আছে, আমি দেখেছিলাম একটা মেয়ে এরকম হট প্যান্ট পরে ঢুকেছে, তাকে সেই সাদা রঙের ধুতি কিনিয়ে নিয়ে পরিয়ে ঢুকিয়েছে। ওখানে অ্যালাউ নেই, ওখানে ছেলেরা হট প্যান্ট পরলে অ্যালাউ নেই। হ্যাঁ, সে যাই হোক, অনেক নিয়ম আছে, ওর জন্য কালকে সকাল থেকে হ্যাঁ সে হ্যাঁ বলার দরকারও নেই, যার যেটা সংস্কৃতি সে সেটা মেনটেন করছে। আমরা এসছি, আমরা সেটা পালন করব, আর কিছুই না। সে উচিত, হ্যাঁ, যার যার যেটা যেখানকার যেটা নিয়ম সেখানকার সেই নিয়মটা মানা উচিত অবশ্যই। সেটাই। সে যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে সকাল থেকে বললাম ব্লগ করতে পারবো না, কারণ মন্দিরে যাবো। এটা খোলাই আছে, খোলাই আছে, সব জানলা দরজাগুলো এখন খোলা হচ্ছে আস্তে আস্তে। এখানেও খুলে দিয়েছি। এই যে ঘরটা না গুমোট হয়ে যায় একদম, এর ওপরে ছাদ তো, আর কোনো ঘর নেই এর ওপরে, ঘরটা গুমোট হয়ে যায়। চলো টাটা।